আপনি? আমার নাম মমতা চৌধুরী। অরুণ আমার ছোট বোন। এখানে কেন এসেছেন? জানতে এসেছি তুমি কি অরুণাকে সত্যি ভালোবাসো? এই উত্তরটা কি আমাকেই দিতে হবে? প্রশ্ন যখন তোমাকে করেছি, উত্তর তোমাকেই দিতে হবে। কিন্তু এখন আমি আর কারোর কাছে উত্তর দিতে বাধ্য নই, কারণ অবান্তর অতীত নিয়ে আমি আর নতুন করে কষ্ট পেতে চাই না। আমার আহত ভালোবাসাকে আমি আর অপমান করতে চাই না। কেমন ভালোবাসা তোমার? মনের মানুষের মনের কথা বুঝতে পারো না? আপনারা বড় লোক, আপনাদের মনের কথার মুখের কথার অর্থ দুই হতে পারে, কিন্তু আমাদের ভালোবাসা ঐশ্বর্যের হাটে বেচা কেনা হয় না। আর তাই আপনার মুখে ভালোবাসার ওই সাজানো কথাগুলো শোনবার মতো সময় আমার নেই। যান, বেরিয়ে যান, বেরিয়ে যান বাড়ি থেকে। আর কোনোদিন অরুণার জন্য দালালি করতে আসবেন না। থামলেন কেন? বড় লোকের হাত তো গরিবের গালে থাপ্পড় মারতে কখনো থামে না। থামতো না যদি তোমায় দেখে আমার হারিয়ে যাওয়া ভাইয়ের কথা মনে না পড়তো। কি বললে মা? তোমার হারিয়ে যাওয়া ভাই? হ্যাঁ, আমার হারিয়ে যাওয়া ভাই। ছোট্টবেলা একদিন এক মেলা দেখতে গিয়ে আমি আমার ভাইকে হারিয়ে ফেলেছিলাম। সেই মেলা, যে মেলাতে ছোট্ট বিজয় আমার হাত ধরে মেলা দেখতে গিয়েছিল, হঠাৎ চারিদিকে অন্ধকার করে কালবৈশাখী ঝড় উঠল। লোকজন জীবন বাঁচানোর জন্য ছোটাছুটি করতে লাগলো। আমিও বিজয়ের হাত ধরে দৌড়তে লাগলাম। একসময় আমি চেয়ে দেখলাম, আমি যার হাত ধরে আছি সে আমার বিজয় নয়। আমি বিজয় বলে চিৎকার করে ডাকতে লাগলাম, বিজয়, বিজয়, বিজয়। না! ভাগ্যের কি নির্মম পরিহাস! সেদিন দিদির সেই ডাক বিজয়ের কানে আর পৌঁছায়নি। প্রচন্ড ঝড়ের আঘাতে বিজয় তখন হাসপাতালে। 7 দিন পর বিজয়ের জ্ঞান ফিরল। তারপর গড়ি থেকে পথ, পথ থেকে রাজপথ, শহরের আনাচে কানাচে অনেক ছোটাছুটি, অনেক খোঁজাখুঁজি করেও হতভাগ্য বিজয় তার দিদিকে আর খুঁজে পায়নি। তুমি তুমি এই ঘটনা জানলে কি করে? আমি তোমার সেই ভাই বিজয়। বিজয়, আমার ছোট ভাই বিজয়। আমি আমি তো সেই হারিয়ে যাওয়া দিদি রে। দিদি, বলো দিদি, তুমি আর আমার জীবন থেকে হারিয়ে যাবে না? না রে বিজয়, না। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, তোকে হারিয়ে আবার পেয়েছি। আর আমি তোকে হারাতে চাই না রে, আর আমি তোকে হারাতে চাই না। যাক, এবার তাহলে আমার ছুটি, আমি শান্তিতে মরতে পারবো। বাবা? আর আমাকে বাবা বলে ডাকিস না বিজয়। তুই তোর দিদিকে ফিরে পেয়েছিস, এবার তুই তোর নিজের পরিচয় এই সমাজে প্রতিষ্ঠিত হবি। আর কেউ তোকে তোকে কেউ রিক্সা হচ্ছে বলে ঘৃণা করবে না। না না না, এ আপনি কি বলছেন? আমি আমার ভাইকে ফিরে পেয়েছি, সাথে পেয়েছি বাবাকে। আপনার বিজয় আপনার কাছেই থাকবে। এ তুমি কি বলছো মা? আমি ঠিকই বলছি বাবা। বিজয়কে আপনি স্নেহ মমতা দিয়ে বড় করেছেন, মানুষ করেছেন। সেই স্নেহের বাঁধন ছিঁড়ে আমি ওকে নিয়ে যাব না। বিজয়কে আমি অরুণার সঙ্গে বিয়ে দেব। আর বিজয় নিজের পায়ে দাঁড়িয়ে আপনাকে আর অরুণাকে নিয়ে সুখে সংসার করবে। শুধু কথা দিন, এই বয়সে কষ্ট করে আপনি আর রিক্সা চালাবেন না। ঠিক আছে মা। ভগবানই তোর ভাইকে মিলিয়ে দিয়েছেন। মামা, বিজয় অরুণা দুজন দুজনকে ভালোবাসে।
তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি ওদের বিয়ে দিয়ে মিলিয়ে দিতে চাই। না না না, আমার কোনো আপত্তি নেই। তবে তোর কাকি জানতে পারলে যৌতুকের জন্য বাধা দেবে। মা, তুই এই বিয়ে তোর বাড়িতে আয়োজন কর, আমি নিজে গিয়ে কন্যা সম্প্রদান করে আসব। ঠিক আছে, আমি চলি। আয় মা, চিরায়ুষ্মতি হও। দাঁড়াও মা, ওই দামি গাড়িতে নয়, ওরা আমার এই রিক্সায় উঠবে। বলেছিলাম না মা, জীবনে আর একবার রিক্সা চালাবো। আমার ছেলের বউকে বিনা ভাড়াতে আমার রিক্সায় ঘরে নিয়ে যাব। এসো ভাই। হ্যাঁ গো, এত রাত হলো, অরুণা তো বাড়িতে ফিরলো না। আমার মনটা কেমন করছে, তুমি একটু বেরিয়ে দেখো না। ও আর ফিরবে না। হ্যাঁ, কি বলছো তুমি? কি হয়েছে অরুণার? অরুণার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, বিয়ে হয়েছে? কার সাথে? কে দিয়েছে? বিজয়ের সাথে। আমি দিয়েছি। আমরা মানি না বিয়ে। তুমি কাকে জিজ্ঞেস করে বিয়ে দিয়েছো? কিসের বিনিময়? বিনিময়? হ্যাঁ হ্যাঁ, তুমি জানো বড় লোকের ঘরে ওর বিয়ে দিলে আমরা কত টাকা পেতাম, আর সেই টাকায় আমাদের সংসার চলতো। তুমি আমাদের এত বড় সর্বনাশ করলে। তোমাকে তো বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। আমাকে বাড়ি থেকে বের করে দিবি? দেবই তো। রিটায়ার করার পর থেকে তোমাকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছি, এই তো যথেষ্ট। কি বললি? তোরা আমাকে বসিয়ে খাওয়াচ্ছিস? আর আমি যে সারা জীবন তোদের বসিয়ে খাইয়েছি, এতটুকু থেকে বড় করেছি, এই কি তার প্রতিদান? হায় ভগবান, আজ এই বয়সে তোদের কাছে এই কথাও শুনতে হবে? তোমাকে আর শুনতে হবে না। এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। ওগো, এ কি হলো? ধর না শিগগিরি, ডাক্তার ডেকে নিয়ে আয়। ডাক্তার নিয়ে আয় শিগগিরি, ডাক্তার নিয়ে আয়। ওষুধপত্র সব দিয়ে গেলাম, তবে কি ডাক্তার বাবু? এখনই কিছু বলা যাচ্ছে না। আসি। বাবা, মমতা মা, আমার আমার যাবার সময় হয়ে এসেছে মা। না মামা না, ও কথা বলো না। মধু, মধু কাকা, দুঃখ এই যে ছেলে দুটোকে মানুষ করতে পারলাম না রে। সারা জীবন শুধু কষ্টই করে গেলাম। তাই মৃত্যুর আগে একটু একটু সুখ পেতে চাই মধু। কাকা বাবু, বাবা, বাবা মধু, কাকা বাবু বলুন। যাবার আগে একটা কথা দে, আমায় একটা কথা দে। তো কাকিকে দেখবি আর এই অমানুষ দুটোকে মানুষ করবি, কথা দে। কথা দিচ্ছি কাকা বাবু, কথা দিচ্ছি। বাবা, না দিদি, না। কাঁদিস না ওঠো না, কাঁদিস না। কাঁদলে বাবার আত্মা কষ্ট পাবেন। বাবা তো আর কারণ চিরদিন থাকে না রে।
আমার এমনই পোড়া কপাল দিদি, বাবাকে শেষ দেখাটাও দেখতে পেলাম না। মা কোথায় দিদি? মামি, আলাল, দুলাল সব আমাদের বাড়িতেই আছে। চল, আমি তোদের নিতে এসেছি। না দিদি, আমাদের এই ছোট্ট ঘরে আমরা বেশ সুখেই আছি। তুমি শুধু আমাদের আশীর্বাদ করো, আর যাদের ঘরে এনে তুলেছ তাদের কাছ থেকে একটু সাবধানে থেকো।